দীর্ঘ ১৭ বছরের শাসন ব্যবস্থার পতনের পর ক্ষমতায় এসে নতুন এক সম্ভাবনার দরজা খুলেছে বর্তমান সরকার। রাজনৈতিক শিষ্টাচার, অর্থনৈতিক গতিশীলতা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরও প্রধানমন্ত্রী পরাজিত নেতাদের সাথে সাক্ষাৎ করে পারস্পরিক রাজনৈতিক সৌহার্দ্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসন এবং গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সফল গোয়েন্দা তৎপরতায় ভারতে পলাতক আলোচিত হাদি হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ সুগম করেছে প্রশাসন। রাষ্ট্রীয় পর্যায়ে মিতব্যয়িতা নিশ্চিতে অপ্রয়োজনীয় বিদেশ সফর এবং বিলাসবহুল গাড়ি কেনা বন্ধ করা হয়েছে। নির্বাচনে ইশতেহার অনুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য পারিবারিক সহায়তা পত্র এবং চিকিৎসা সেবা সহজ করতে স্বাস্থ্যসেবা পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের স্বস্তি দিতে অনূর্ধ্ব ১০,০০০ টাকার কৃষি ঋণ মওকুফে প্রায় ১৫৬৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পরিবেশ সুরক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং কৃষি পুনরুজ্জীবনে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। এসব অন্তর্ভুক্তিমূলক ও সুশৃঙ্খল প্রশাসনিক উদ্যোগ দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। সরকারের এই ধারাবাহিক উন্নয়ন রূপরেখা আগামী দিনে কতটা সফলভাবে বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর দেশবাসীর।